সম্প্রতি উত্তর কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে অন্তত 1000 মানুষ মারা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে। বন্যায় 4000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 15,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটির 30 সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকর করার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তা নীতির কারণে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে দক্ষিণ কোরিয়ার প্রধান টেলিভিশন চ্যানেল চুসান টিভি এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে এবং অনেক সংবাদ মাধ্যমে এই ধরনের খবর এসেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, দুর্যোগকালীন সময়ে দায়িত্ব অবহেলার জন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কিম জং উন বন্যার সময় দুর্গত এলাকায় পরিদর্শন করেছেন, তবে বন্যা ও ভূমিধসে এত মানুষের মৃত্যুর বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে।